হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি সিলেট জেলার সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি, যেটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিলেট জেলায়। হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই আলী আমজাদের ঘড়ি এবং কিং ব্রিজ সম্পর্কে আপনাদের ইতিহাসও জানিয়ে দেব। ধন্যবাদ। আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিং সিলেটে সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ তখন আসামের সাথে সিলেট যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। ফলে রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষ 1936 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় এবং তার নাম অনুসারেই এই ব্রিজটির নাম হয়ে যায় কিং ব্রিজ। এটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আমাদের মাঝে সিলেট শহরের দ্বার প্রান্তে। যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না সেই সময়, অর্থাৎ 1874 খ্রিস্টাব্দে সিলেট প্রবেশদ্বার উত্তর সুরমা কিং ব্রিজ ডান পাশে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়িটি নির্মাণ করেন সিলেটের কুড়াওড়া প্রথম পাশার জমিদার আলী আমজাদ খান। তার ছেলের আলী আমজাদের নামকরণে এই ঘড়িটি নামকরণ হয় আলী আমজাদের ঘড়ি। আপনারা ব্রিজ পার হলেই ওপারে আছে কদমতলী বাস স্ট্যান্ড। জায়গাটা দেখতে অনেক সুন্দর। এখান থেকে আপনারা যে কোনো প্রান্তে যেতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সব জায়গায় এখান থেকে যেতে পারবেন। আমরা চলে আসছি একদম ভিডিওর শেষ প্রান্তে। আর যাওয়ার সময় আপনাদের কাছে আরেকটি অনুরোধ, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। তার পাশে রয়েছে সিলেট রেল স্টেশন। যারা রেলে ভ্রমণ করতে চান তারা এখান থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন প্রান্তে রেলে আপনারা যাতায়াত করতে পারেন। সকলকেই ধন্যবাদ।